নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 32,000 যে চাকরি বাতিল মামলা প্রাথমিকের, সেই 32,000 নিয়ে কি আপডেট উঠে আসছে, এবং এছাড়াও রমেশ মালিকের যে 60,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ মামলা, সেই প্যানেল প্রকাশ মামলা নিয়ে কি আপডেট উঠে আসছে, এবং অপরপক্ষে গতকালকে ডিভিশন বেঞ্চে যে শান্তনু সিটের ওএমআর মামলার শুনানি ছিল, সেই শুনানি প্রসঙ্গে কি আপডেট উঠে আসছে, এই তিনটি মামলার আপডেট আপনাদের সাথে কিন্তু বিস্তারিতভাবে এখন আমি আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে দেখে নিই যে এই মুহূর্তে ঠিক কী আপডেট উঠে আসছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে প্রাথমিকের চাকরি বাতিল মামলা প্রসঙ্গে। তো বন্ধুরা, আপনারা দেখেছেন গতকালকে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা তিনি ওএমআর মামলায় একটি বড় নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে সিবিআইকে। তো সিবিআইকে 6 সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট কিন্তু জমা করতে বলা হয়েছে। অপরপক্ষে ডিভিশন বেঞ্চও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস এবং বিচারপতি হরিশ টন্ডন স্যারের বেঞ্চে এই মামলার শুনানি ছিল গতকাল, যেখানে কিন্তু প্রাথমিকে যে 60,000 ইন সার্ভিস টিচার যারা মামলাটিকে চ্যালেঞ্জ করেছিল ডিভিশন বেঞ্চে বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস এবং বিচারপতি হরিশ টন্ডন স্যারের বেঞ্চে, তাদের এটাই দাবি যে সিঙ্গেল বেঞ্চ যাতে এই মামলা শুনানি না করতে পারে, কেননা সিঙ্গেল বেঞ্চ একের পর এক ওএমআর মামলায় যে নির্দেশ দিচ্ছেন এবং যে 35টি প্রশ্ন রেখেছেন প্রাইমারি বোর্ডের উদ্দেশ্যে, প্রাইমারি বোর্ডের কাছে কিন্তু সেই প্রশ্নের উত্তর নেই। এবং সিবিআইকে যে নির্দেশ দিয়েছেন হার্ড ডিস্ক ধরে নিয়ে আসার বা হার্ড ডিস্কের সমস্ত তথ্য উদ্ধার করে নিয়ে আসার আইটিসিএল এক্সপার্টদের সাহায্য নিয়ে, তাতে কিন্তু ঘুম রেগেছে যারা অযোগ্য শিক্ষক, যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যারা টেট ফেল করে চাকরি পেয়েছে, তাদের কিন্তু সত্যিই এই ওএমআর মামলাতে অনেকটাই ঘুম উড়ে গিয়েছে। এবং তার সাথে সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদেরও কিন্তু ঘুম উড়ে গিয়েছে যে কি হবে, কেননা সদ্য রাজ্যে 26,000 চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই জন্য কিন্তু তারা একটা আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে, আর সেই জন্যই ইন সার্ভিস টিচারদের একাংশ তারা কিন্তু মামলাটিকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছেন। এবং এই ডিভিশন বেঞ্চে মামলাটি গতকালকে, যেহেতু ডিভিশন বেঞ্চে প্রসেনজিৎ বিশ্বাস স্যার এবং বিচারপতি হরিশ টন্ডন স্যারের বেঞ্চ বসেনি, তাই কিন্তু গতকালকে মামলাটি শুনানি হয়নি, শুধুমাত্র সিঙ্গেল বেঞ্চে মামলাটি শুনানি হয়েছে। তো এই মামলাটি আগামী সোমবারের দিন যথারীতি বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে মামলাটি উঠতে চলেছে। তো এই গেল হচ্ছে ওএমআর মামলার বিষয়। এবারে আসি রমেশ মালিকের যে প্যানেল প্রকাশ মামলা, গতকালকে কিন্তু 14 নম্বরে লিস্টেড ছিল, আমরা দেখেছি বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে। যে মামলা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা চ্যালেঞ্জ করেছে যে প্রাইমারির যে 60,000 ইন সার্ভিস টিচার, সেই 60,000 ইন সার্ভিস টিচারের প্যানেল যাতে কোনোভাবে প্রকাশ না করা হয়। রমেশ মালিক অ্যান্ড আদার্স যে মামলাটি করেছে সিঙ্গেল বেঞ্চে, বিচারপতি অমৃতা সিনহা ম্যামের একটা কিন্তু কড়া নির্দেশ ছিল যে প্রাইমারি বোর্ডকে ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশ করতে হবে, শুধু এমনি স্টেট ওয়াইজ প্যানেল প্রকাশ করলে হবে না, তাকে কিন্তু ডিপিএসসি ওয়াইজ এবং ক্যাটাগরি মিডিয়াম এবং শূন্যপদ কত রয়েছে, কতজনকে নিয়োগ দেওয়া হয়েছে, এই সম্পূর্ণ তথ্য জানিয়ে কিন্তু প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন। আর যেটাতে প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান গৌতম পাল তিনি ভেবেছেন যে এইভাবে প্যানেল প্রকাশ করলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সমস্ত দুর্নীতি প্রকাশ্যে চলে আসবে এবং প্রাইমারির চাকরি অনেকেরই কিন্তু চাকরি বাতিল হয়ে যাবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়তো আরও অনেক কর্মকর্তা তারা জেলে চলে যাবেন, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের মতো। যে জন্য কিন্তু তারা এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য ডিভিশন বেঞ্চে আপিল করে এবং বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে আপিল করার সাথে সাথে এই মামলাটিতে প্যানেল প্রকাশের ওপর স্টে দিয়ে দেয় বিচারপতি সৌমেন সেন। এবং সেই মামলাটি কিন্তু বর্তমানে এখন বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস এবং বিচারপতি হরিশ টন্ডন স্যারের বেঞ্চে রয়েছে। তো মামলাটি গতকালকে 14 নম্বরে ছিল, যেহেতু এই বেঞ্চ বসেনি তাই কিন্তু মামলাটি আবার আগামী সোমবারের দিন লিস্টেড রয়েছে। আগামী সোমবার কিন্তু 17 নম্বর সিরিয়ালে এই রমেশ মালিকের প্যানেল প্রকাশ মামলা উঠতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তো এক কথায় বলা যায় যে আগামী সোমবারের দিনটি কিন্তু চাকরি প্রাপক এবং যারা বঞ্চিত ক্যান্ডিডেট, প্রাথমিক শিক্ষা পর্ষদ, ইন সার্ভিস টিচার সকলের কাছেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে, কেননা আগামী সোমবার দুটি কিন্তু গুরুত্বপূর্ণ মামলা শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টের
ডিভিশন বেঞ্চে বিচারপতি হ্যারিস টন্ডন স্যার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে। এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 32,000 ইন সার্ভিস টিচারের যে চাকরি বাতিল করে রেখেছে অলরেডি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে দেখেছিলেন 15 রকমের দুর্নীতির কারণ দেখিয়ে যে মামলা কিন্তু লড়ছিলেন তরুণজ্যোতি তিওয়ারি মহাশয়, সেখানে 15 রকমের দুর্নীতি হয়েছে এবং এই 15 রকমের দুর্নীতিকে ইস্যু করে কিন্তু 32,000-এর প্যানেলকে রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরবর্তীতে ডিভিশনে চ্যালেঞ্জ করলেও সেই রায় কিন্তু থেকে যায় এবং পরবর্তীতে সুপ্রিমে যায় প্রাইমারি বোর্ড এবং ইন সার্ভিস টিচারদের একাংশ, এবং শেষমেশ কিন্তু মামলাটিকে আবার ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানো হয়। এই মামলাটিও কিন্তু এখন শেষমেশ বিচারপতি হ্যারিস টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চেই রয়েছে। কিন্তু মামলাটি নিয়ে অনেকেই জানতে চাইছেন যে এই মামলার স্ট্যাটাস কী বা এই 32,000 মামলার আপডেট কী, অনেকেই অনেকদিন ধরে কমেন্ট করে যাচ্ছেন। তো 32,000 মামলা সম্পর্কে খোঁজ নিয়ে যেটুকুটা জানতে পারলাম, এই মামলার যারা মেন পিটিশনার রয়েছে তারা কিন্তু মামলাটি নিয়ে অতটা উদ্গ্রীব নয় বা অতটা উৎসাহী নয়, যে জন্যই কিন্তু মামলাটা এখনও পর্যন্ত শীত ঘুমের মধ্যেই রয়েছে। এই মামলাটা কিন্তু বর্তমানে যে স্ট্যাটাসে দাঁড়িয়ে আছে তাতে মামলাটা কোমায় চলে গেছে, এক কথায় বলা যায়। এই মামলা কিন্তু পিটিশনারদের তরফ থেকেই কোনো রকমভাবে উৎসাহ না দেখানোর জন্যই অ্যাডভোকেটরা মামলাটাকে কিন্তু সেভাবে তুলতে পারছে না, বা পিটিশনারদের মধ্যে যেটা গোপন খবর যে একটা আর্থিক একটা সমস্যা দেখা দিয়েছে, যে জন্য কিন্তু তারা মামলাটিকে পিটিশনাররা উকিলের ফিস দিতে পারছেন না, যে জন্য কিন্তু মামলাটিকে তারা সঠিকভাবে দাঁড় করাতে পারছেন না পর্ষদের বিপক্ষে। অপরপক্ষে প্রাইমারি বোর্ড তারা কিন্তু চায় এই মামলা যত ডিলে হবে তত তাদের পক্ষে ভালো, এবং এইভাবে কিন্তু তারা যতদিন পারবে দিন গড়ালেই কিন্তু তাদের লাভ। শেষমেশ কোনো একটা কারণ দেখিয়ে কিন্তু পিটিশনারদেরকে তারা আবারও বঞ্চিত করতে পারবে 3929-এর মতো, যে জন্যই কিন্তু এই মামলাটিকে তারা ডিলে করানোর চেষ্টা করছে। আর অপরপক্ষে পিটিশনারদের যেহেতু বর্তমানে সামর্থ্য নাই বা তারা যেহেতু কোর্টের ফিস চালাতে পারছে না, সেই জন্যই কিন্তু মামলাটি এখনও পর্যন্ত শীতঘুম অবস্থাতে রয়েছে। তো এক্ষেত্রে আমি বলবো 32,000 মামলাকে উঠাতে হলে যারা সেই সময় 42,949 প্যানেলে বঞ্চিত হয়েছিলেন, যারা যোগ্য ক্যান্ডিডেট ছিলেন, আপনারা সকলে মিলে উদ্যোগ নিয়ে যদি এই মামলাটিকে কোর্টে দাঁড় করাতে পারেন তবেই কিন্তু 32,000-এর চাকরি বাতিল মামলায় ডিভিশন বেঞ্চে মামলাটি উঠবে, এবং একজন ভালো অ্যাডভোকেট দিতে পারলে তবেই কিন্তু মামলায় পিটিশনাররা জিততে পারবে। নচেত পর্ষদের বিরুদ্ধে কিন্তু জেতা মুশকিল, কেননা সুবীর সান্যাল যিনি বর্ষিয়ান আইনজীবী তিনি কোনো বেশ কিছু পয়েন্ট দেখিয়ে আবারও কিন্তু এই মামলাকে হয়তো পিটিশনারদের হাতছাড়া করিয়ে দিতে পারবে। সেই জন্য এখানে কিন্তু ভালো অ্যাডভোকেট প্রয়োজন, এবং সেই জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এই মামলায় লড়াই করতে হবে। নচেত কিন্তু এই 32,000 মামলায় পর্ষদ হাসতে হাসতে কোর্ট থেকে বেরিয়ে যাবে এত দুর্নীতির পরেও। তো বন্ধুরা, এই 3টি মামলার আপডেট আপনাদেরকে জানালাম। 32,000 সম্পর্কে অনেকেই জানতে চাইছিলেন, সেই জন্য জানালাম। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।